ব্যাগ খালি করে দেবো, সমস্যা না। শিল্পী তো মানে একটু ওভার কনফিডেন্ট। আমি ওর হেল্প করব। ও সিঙ্গার একাই একশো। মিষ্টি কলা দই আয় কই 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 আয় কই 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 আয় কই 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 আয় কই কই কই। প্রথম নয় তো বাইরে ফেললা, আজ থেকে ব্যাগ খালি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে? মনে হয় আছে। আলিয়া যাবে তোমার ছোট ভাই। কই গো একটু কি হইছে তোমার, কেন করো না রাম, কি হইছে তোমার, কেন করো না রাম। কথা কইলে তোমার ভাল লাগে না, মন মতো পিটাও। পিটানি খাওয়া হয়েছে কারো হাতে? অসংখ্য। হিসাবের বাইরে। এই আর একশো টাকা। আলিয়া যাবে ভাই জোরে একটা। এখানে পাঞ্চালাম কান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। এখানে পাঞ্চালাম কান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। আজকে সিঙ্গারের পাল্লায় পড়ে গেছি, অন্য গানে সুর বাজায় আরেক গান গায়। এই যে তালি। অ্যাডভান্স দিয়ে রাখেন। কেন? পারবো, তার জন্য জিতবো। ওরে বাবা, জীবনের প্রথম কোন লোক হচ্ছে অ্যাডভান্স চাইতেছে আমার কাছে, অ্যাডভান্স দিয়ে রাখেন। শিশুকালে মা হারাইলাম বাবারে, দুঃখ মাথা পাইয়া আমায় খাবায়া খাইলো রে, দুঃখ মাথা পাইয়া আমায় খাবায়া খাইলো রে। খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা, বাবাই আমার চইলা গেল বুকে নিয়ে ব্যথা। এই গান কে লিখছে? আকাশ ভাই। আকাশ ভাই কি? আপনি গীতিকারের নাম বলছে, এর জন্য আরো 100 টাকা পুরস্কার। শুরু করে নাম বলে 800 টাকা দিবেন। দর্শক, গীতিকারের নাম বলতে পারছে, এর জন্য আরো 100। এই গানটা ওর কণ্ঠে ভাইরাল হয়েছিল। গ্রামের নগরে তো মুসলমান, বিরিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম আমরা, বিরিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। 100 টাকা আবার জিতে গেছো তুমি। একটা পারবো না। তোর গান ভাই, আমার গান তুই গাইছিস? মানে এত গান গাইছে জীবনে, হয় ওর গানই হয় বলে। জায়গানিস তুই যে আমার ভালোবাসার আঙ্গুর পেকে আজারে লুটারা কামরানা আরে ভালো কইরা আজারে লুটারা সুন্দরী কামরানা ওই 100। সখী গো আমি প্রেমের কাছে মারি আমার গলায় পয়সা নেব না। কি? কয়েন নাও তো। এই যে 200 দিলাম। ওকে তালি হয়ে যাবে একটা ভাই। না না আর বন্ধু তোর লাইগা রে তালি হয়ে যাবে ভাই জোরে একটা। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল হাসন রাজা প্যারি প্রেমে বাজিল রে। হ্যাঁ আজকে কেমন লাগলো আমাদের সাথে গেম খেলে? ভালো। এখন হচ্ছে তোমার জীবন জীবিকা কেমন হচ্ছে? আর পড়াশোনা করো? হ্যাঁ। বস্ত্র খাদ্য এগুলার দোকান দিতেছে কি? আপাতত
ভাই দিতেছে। ভাই আপনার সাথে একটু কথা বলে আসেন। ওর জীবন কিভাবে কি শুরু হয়েছে সবাই জানে, এটা বলার কিছু নাই, আপনি একটু বলেন তো বিস্তারিত। আপনি তো জানেন যে ওর বাবা যখন মারা যায় তখন আমি হসপিটালে দৌড়াই, আমি আপনার ভাই আসেন, আপনি আমার সাথে দৌড়ান। মারা যাওয়ার পরে হচ্ছে গা ওরকম কোনো গার্জিয়ান ছিল না, জাস্ট আমি গার্জিয়ান হয়ে দাঁড়াই, সেটাই আপনার কথাতেই কিন্তু ভাই ওর ভবিষ্যৎটা রক্ষা করতে হবে। আমিও চিন্তা করি হ্যাঁ ওর ভবিষ্যৎটা অবশ্যই রক্ষা করতে হবে, কারণ ও তো নাবালক, ভালো কোনটা খারাপ এটা জানেন। বুঝবে না। ওই জায়গা থেকে ওর 18 বছর হওয়ার আগ পর্যন্ত এবিসি মিডিয়ার সাথে চুক্তি হয়, যেটা হচ্ছে আমি আপনি বা আপনি উপস্থিত থেকে এটা করায় দেন। চুক্তি হওয়ার পরে খুব সুন্দর মতো চলতেছিল, যে চুক্তির আন্ডারে বলা আছে যে ওর পড়াশোনা, ওর খাওয়া দাওয়া, থাকা, এগুলো সব এখন কি ওর কাজ কাম কম এমনিতে? কাজ একটু কম। এমনি তো আমরা একটু এখন কাজ বাইসে বাইসে করার চেষ্টা করতেছি, কারণ মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ভিডিও করে। আমার মনে হয় একটু ভালো লিরিকের নিয়ে ভালো টিউন ভালো মিউজিকের কাজগুলো করানো উচিত ওর দেখে দেখে। অবশ্যই উচিত, এবং ও এখন ভালো গাইতেও পারে। ওরে নিয়ে আপনার পরিকল্পনা কি? ওর নিয়ে আমার পরিকল্পনা, ওর যেহেতু আমার সাথে 18 বছর পর্যন্ত চুক্তি, নাগরিক হওয়ার আগ পর্যন্ত আমি আমার এজ এ সন্তান, এজ এ বোন, যে দায়িত্ব যেটা এটা আমি পালন করবো। ফ্যামিলির সাথে থাকছে? বোন, আমার 2টা বাচ্চা, প্লাস ও আমার পরিবারের একজন। ওর ভাইরা ওর অভিভাবক হয়ে আমাকে হচ্ছে ওইভাবে দায়িত্ব দিচ্ছে। ওর টাকা পয়সাগুলো তো ব্যাংকে। ওর নামে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট হবে না, নাবালক, ওর ভাইয়ের নামে আর হচ্ছে আমার নামে যৌথ করা হয়েছে। ও হেল্প করছে, ওর টাকা পয়সা দিয়ে ওর ভাইদের অনেকটা এতদিন পর্যন্ত টানছে। বাট কালকে একটা সমাধান হয়েছে, যেটা আপনিও ছিলেন। ওই সমাধানটা যেটা হয়েছে যে ওর এখন থেকে এবিসি মিডিয়া থেকে যে বেতনটা ওটা 100% ওর অ্যাকাউন্টে জমবে। এবিসি মিডিয়া ওর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, মানে আমি খাওয়া দাওয়া প্লাস হচ্ছে গিয়ে ওর শিক্ষার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। এরপরে ও যে বাইরে কাজটা করবে, বাইরের কাজের ইনকামের টাকাও ও নিবে। ও যদি মনে চায় ওদের ভাইদের দিবে, মনে চায় ও খরচ করবে। ও তো আসলে মনে চায় কি, ও তো আসলে নাবালক ভাই, বাইরে কাজ করলে ওর হাতে টাকা দিবেন, কারণ ও তো ম্যানেজমেন্টটা করতে পারবে না, তো বাচ্চা। আমার মনে হচ্ছে ওর অ্যাকাউন্টে রাখাটাই নিরাপদ। ওর অ্যাকাউন্টে রাখা অবশ্যই। কারণ নাহলে কি করে জানেন, 18 বছর হওয়ার পরে আমি তো বুঝি নাই তখন, এখন আমি বুঝি সবকিছু। এখন আমি অমুকের নামে মামলা করবো, আমার টাকাগুলো খাইয়া ফেলছে আমার ভাইরা, আমার অমুকেরা। অবশ্যই ঠিক না ভাই, ঠিক না? হ্যাঁ, বলেন আপনারা। অবশ্যই ঠিক। এর দোষার করে অবস্থা থাকে, কিন্তু আমার কাছে অবশ্যই নিরাপদ লাগে। কিন্তু আমি ওদের ভাইদের দিকে তাকালে আমার খারাপ লাগে যে ওরাও তো খারাপ অবস্থা খারাপ। আচ্ছা, এখন ওরা যদি একটা দেওয়ার সুযোগ রাখি, ওর একটা যেন ফিউচার হয় ওরকম ভাবে। আমি যেমন কথার কথা, আমি যে ব্যবসা মিডিয়াতে যে অ্যাকাউন্টটা জমাইতেছি, ও হচ্ছে 18 বছর হওয়ার পর দেখবেন যে ওই অ্যাকাউন্টে মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা এমনি জমে গেছে। ওর বেতন হিসাবেই, যদি বেতন আর না দেয়, ও কাউকে দিবে না, এটা বৃত্ত এভাবে করেছে, দিতে পারবে না। আর বাকিটা বাইরে থেকে যে কাজ করবে সেটা দিয়ে ও মন চাইলে খরচ করবে, না মন চাইলে বাহিরে দেবে, না মন চাইলে অ্যাকাউন্টে ঢুকায় রেখে দেবে। আমার এখন পরিকল্পনা একটাই, পড়াশোনা করব, ভালো কিছু করব, নিজের লাইফ উন্নত করতে চাই, এটাই আমার কথা। সুন্দর কথা বলছো, এরকম কথা বললে আসলে ভালো লাগে। ও আসলে অনেক ম্যাচিউর।